ইলিশ মাছের খুব সহজ একটা রান্না আমি আজকে করব। এই রান্নাটা করা এত সহজ কিন্তু এত মজার হয়, মুখে একেবারে লেগে থাকার মতো স্বাদ। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। আজকে ইলিশ মাছের খুব সহজ একটা রান্না করব। এই রান্নাটা করা খুব সহজ কিন্তু স্বাদ হয় অসাধারণ। তো তেমন কোনো মশলাপাতি কিছুই লাগে না। ইলিশ মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা, শুকনো মরিচ বাটা। তো আমি এখানে হলুদ লবণ 1 চামচ পরিমাণ নিলাম, আর জিরা বাটা নিলাম 1 চামচ, শুকনো মরিচ বাটা নিলাম 2 চামচের মতো, আর সরিষার তেল দিয়ে দিলাম আন্দাজ করে 1 টেবিল চামচের মতো। এই তো এবার সব মশলাপাতি এভাবে হাত দিয়ে ভালো করে মাছের সাথে মাখায় নিতে হবে। এই রান্নার মেইন উপকরণ কিন্তু এই জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। তো ভালো করে সব মাছের সাথে মশলাটা এইভাবে মাখায়ে এটা 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর রান্নাটা করা লাগবে। তো এই তো মশলাপাতি আমি সব কিছু সুন্দর করে মাখায় নিছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সরিষার তেল। তো আমি তো আগে সরিষার তেল কিছুটা দিছি, আবার এই জায়গা 1 টেবিল চামচের মতো দিলাম। আর সরিষার তেলের মধ্যে আমি 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা দিয়ে একটুখানি ঘ্রাণ বের হতে যখন শুরু করলো তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছ দেওয়ার পরে এরকম উল্টে পাল্টে হালকা করে মাছটা প্রথমে আমি ভাজবো, খুব বেশি না, একেবারে হালকা করে ভাজবো। তো এই তো এইভাবে মোটামুটি এপাশ ওপাশ একবার করে উল্টায় দিলে হয়ে যাবে। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার ইলিশ মাছের ওই স্বাদই চলে যাবে। তো এই দেখো উপর থেকে এভাবে কিন্তু তেল ছেড়ে আসবে, আর মশলাটাও কিন্তু মাছের সাথে মোটামুটি কষানো হয়ে যাবে। এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম, পরিমাণ করে জল দিয়ে দিলাম ঝোলের জন্যে। আর এবার 2 মিনিটের মতো জাল করলাম। 2 মিনিট পরে এই যে মাছটার অবস্থা। এইবার গিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ এই ঝোলের উপর দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি এই যে 2 ফালি করে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, কালো জিরা, কাঁচামরিচ, জিরা বাটা, সরিষার তেল সব কিছু মিলাই অসাধারণ একটা ঘ্রাণ। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো তরকারির কালারটা কিন্তু এইরকম হবে। আর ইলিশ মাছের ঘ্রাণটা একেবারে ঠিকঠাক থাকবে। ইলিশ মাছের মধ্যে যদি বেশি রকমের মশলাপাতি দেওয়া হয়, ইলিশ মাছের ঘ্রাণটাই কিন্তু চলে যায়। এজন্য অল্প মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলেই বেশি স্বাদের হয়। তো আমি পরে চেখে দেখলাম কি যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবার 1/2 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। সাধারণত জেলেরা যখন নদীতে মাছ ধরতে যায় তো নৌকার মধ্যে কিন্তু তারা ইলিশ মাছ রান্না করে। তারা নাকি ঠিক এইভাবে ইলিশ মাছ রান্না করে, আর সেই ইলিশ মাছের স্বাদ হয় খুবই অসাধারণ। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আর ইলিশ মাছের এই সহজ সাধারণ রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা অ্যান্ড বাই বাই এভরিওয়ান।